অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পঞ্চম পর্বে আজকে শুনবেন বাদশাহ উনান, উজির ও হেকিম রায়ানের গল্প। জেলে বলতে শুরু করে, তবে শোনো, অনেক আগে রোম দেশে ফার শহরে এক প্রবল প্রতাপ সুলতান প্রজা পালন করত। হাজার হাজার সৈন্য সামন্ত, লোকলস্কর, দাসদাসী আর অঢেল ধনদৌলত ছিল তার। কিন্তু মনে কোনো শান্তি ছিল না। সারা দেহে দুরারোগ্য কুষ্ঠব্যাধি। কত না ডাক্তার কবিরেজ দেখিয়েছে, কিন্তু কেউ সারাতে পারেনি। কত শত জড়ি বড়ি খেয়েছে, কত রকমের মলম মালিশ লাগিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। একদিন এক বৃদ্ধ হেকিম এলো বাদশার কাছে। শুধু বয়সে না, গুণে জ্ঞানেও সে বৃদ্ধ। তার নাম রায়ান। নানা ভাষায়, নানা বিদ্যায় তার তুল্য পণ্ডিত সে তল্লাটে কেউ ছিল কিনা এটা সন্দেহ। গ্রিক, পার্সি, লাটিন, আরবি নানা ভাষার কিতাব পড়তে পারত সে। নানা দেশের নানা বিদ্যা রপ্ত করেছিল। গাছগাছড়ার গুণাগুণ বেশ ভালোভাবে শিখেছিল। সুলতান উনানের দরবারে এসে সালাম জানালো রায়ান। আমি আপনার ব্যাধির খবর পেয়ে এসেছি। শুনেছি আপনার ব্যাধি নাকি দুরারোগ্য, কোনো ওষুধেই নাকি তা সারানো যায় না। কিন্তু আমি আপনাকে সারিয়ে তুলব। শুধু এই জন্যই এই শহরে আমি এসেছি। আপনি সারা দেশের সুলতান, আমি এক নগণ্য হেকিম। আমাকে আপনি জানেন না, চেনেন না। আমার দেওয়া দাওয়ায় আপনি খাবেন কেন? আমি দেব না। না না, খাওয়ার বা লাগাবার কোনো ওষুধ দেব না আপনাকে। সুলতান কৌতূহলী হয়, কি করে সারবে শুনি? সে যাই হোক, আমার এই দুরারোগ্য ব্যাধি যদি তুমি সারাতে পারো, যা চাও অঢেল ধন দৌলত পাবে। শুধু তুমি না, তোমার ছেলে মেয়ে, নাতি নাতনি বংশানুক্রমে মাসোহারা পাবে আমার কাছ থেকে। তোমাকে আমার সবার প্রধান পরিশোধ করে রাখব। তুমি হবে আমার আপনজন, বন্ধু। এই বলে বাদশাহ উনান সূক্ষ্ম কারুকার্য করা মহামূল্যবান একখানা শাল উপহার দিল রায়ানকে। তোমার যেমন ইচ্ছে সেইভাবে আমার চিকিৎসা করাতে পারো, কোনো আপত্তি নাই। আমার শুধু একমাত্র আশা, তুমি আমার রোগ সারিয়ে দেবে। রায়ান ভরসা দিল, আপনি নিশ্চিন্তে থাকুন হুজুর, আমি আপনাকে সম্পূর্ণ সারিয়ে তুলব। অনেক দিন বাদে সুলতানের মুখে হাসি দেখা গেল। তাহলে আর দেরি করে কি লাভ? কাল থেকেই শুরু করো বন্ধু। রায়ান মাথা নুয়ে সম্মতি জানালো। প্রাসাদ থেকে বেরিয়ে নিজের বাসায় ফিরে এলো রায়ান। ভাড়া করা একটা ঘর। শহরে এসেই এই ঘরটা ভাড়া করেছে সে। তার যত সব গাছ গাছরা, জড়ি বড়ি আর মোটা মোটা বইপত্তরে ঘরটা ভরে গেছে। প্রথমে একটা ঔষধ বানালো রায়ান। তারপর একটা ফাঁপা বাঁশের লাঠির মধ্যে পুরল সেই গাছগাছড়ার তৈরি খানিকটা ঔষধ। লাঠিটার মাথায় হাতল লাগিয়ে দিল। এবার তৈরি করলো একটা পোলো বল। তার ভেতরে পুরে দিল খানিকটা ঔষধ। পরদিন সকালে সেই ছড়ি আর বল নিয়ে প্রাসাদে এলো রায়ান। আভূমি আনত হয়ে সুলতানকে কুর্নিশ করল। তারপর বলল, আজ থেকে আপনাকে ঘোড়ায় চেপে পোলো খেলতে হবে মহারাজ। এই নিন আপনার ছড়ি আর বল। ঘোড়ায় চেপে ছড়িটা মুঠো করে ধরে পোলো খেলতে থাকবেন। যতক্ষণ না শরীরে দর দর করে ঘাম ঝরে ততক্ষণ খেলবেন। তারপর প্রাসাদে গিয়ে বেশ ভালো করে কৌশল করবেন। আর কিছু করতে হবে না আপনাকে। এই আপনার চিকিৎসা, এতেই আপনি সেরে উঠবেন ইনশাল্লাহ। রায়ানের কথা মতো বাদশাহ উনান, তার আমির, অমাত্য, ওমরা, উজির, নাজির সবাই মিলে ময়দানের দিকে রওনা হলো, সঙ্গে কবিরাজ। ময়দানে পৌঁছে
কি করে ছুরিটা ধরতে হবে নিজের হাতে ধরে শিখিয়ে দিল রায়ান। ঘোড়ার পিঠে চেপে শক্ত মুঠিতে ছুরিটা ধরে পলু খেলতে লাগলো সুলতান। এক সময় ঘেমে নিয়ে গেল তার সারা শরীর। রায়ান থামিয়ে দিল। আজ এখানেই থামুন মহারাজ, এবার প্রাসাদে ফিরে গিয়ে হামামে ঢুকে পড়ুন। সেদিন রাত্রে সুলতানের সুখনিদ্রা হলো। সকালে উঠে মনে হলো দেহের জড়তা যেন অনেকটাই কেটে গেছে। খুশি খুশি মেজাজ, ফুর্তি ফুর্তি ভাব। রায়ান আসতেই সাদরে ডেকে কাছে বসালো, বলল, আজ অনেক আরাম বোধ করছি হে। সেদিনও তাকে এক মূল্যবান পোশাক উপহার দিল সুলতান। তারপর সদল বলে রওনা হয়ে গেল ময়দানের দিকে। এইভাবে আরো কয়েকটা দিন কাটল। বাদশা দেখল তার দেহ থেকে কুষ্ঠের ক্ষতগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দারুণ আনন্দ হলো মনে। রায়ান প্রতিদিনই দরবারে আসে, বাদশার সঙ্গে দেখা করে। খুশি হয়ে রোজই মূল্যবান সামগ্রী উপহার দেয় বাদশা। একদিন লক্ষ্য করল বাদশা তার শরীরে আর কোনো কুষ্ঠব্যাধি নাই। রায়ানকে ডেকে অনেক ধন দৌলত, মূল্যবান পোশাক আশাক, অনেক কিছু দান করে দিল। তার মনে আজ আনন্দের সীমা নাই। তার এই দান ধ্যান উজিরের সহ্য হলো না। হিংসায় কাতর সে। সুলতানের বিশ্বস্ত অমাত্য। প্রয়োজন হলে নিজের জানকেও কবুল করতে পারে সুলতানের জন্য, সে কথা জানেন তিনি। অথচ তার উপর কোনো নজর নাই বাদশার। কোথাকার কে এক গুপ্তচর, তাকে নিয়ে এত মাতামাতি। পরদিন সকালে খুশ মেজাজে দরবারে এসে বসল বাদশা। তার দুই পাশে আমির, অমাত্য, উজির সবাই নতমস্তকে দণ্ডায়মান। একটু পরে রায়ান এলো। বাদশা শশব্যস্ত হয়ে উঠে এলো সিংহাসন ছেড়ে। বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে বসালো তার পাশেরই আসনে। সে আসনে সমমর্যাদার কোনো সুলতান ছাড়া বসতে পায় না। বাদশার এমনবিধ আচরণে ক্রুদ্ধ হলো অনেকেই। চাপা গুঞ্জন উঠল দরবারে, কিন্তু মুখ ফুটে বলতে সাহস নেই কারো। সেই হিংসাকাতর উজিরও ফুঁসতে লাগলো। ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যেতে থাকলো তার। সব মানুষই কাউকে না কাউকে হিংসা করে, কেউ প্রকাশ্যে, কেউ মনে মনে। যারা দৃঢ় চেতা তারা প্রকাশ্যে করে, আর যারা হীনমন্য তারা করে মনে মনে। সেই উজির বাদশার সামনে এগিয়ে এসে কুর্নিশ করে বলল, জাহাপনার শতায়ু কামনা করি, বাদশা চিরঞ্জীবী হোক প্রার্থনা করি। এই অধমের একটা ছোট্ট আর্জি আছে আপনার দরবারে। কথাটা বলবো বলবো করেও বলতে পারিনি, কিন্তু আমি আপনার একান্ত অনুগত বিশ্বস্ত নকর, না বলাও গুনাহ। উজিরের এই ভনিতায় বিরক্ত হয়ে বাদশা কিছু রুষ্টভাবে বলল, সোজাসুজি খুলে বলো তো, কি বলতে চাও? আমার গুস্তাখি মাফ করবেন জাহাপানা। যে লোক দানের যোগ্য নয় তাকে দান মানে অপাত্রে দান। যে গ্রহিতা শ্রদ্ধা না করে দান গ্রহণ করে সে পরম শত্রু। হেয়ালি রাখো। বাদশা গর্জে ওঠে, কে সেই লোক, নাম বলো। উজির তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, এই হেকিম রায়ান। তার যা প্রাপ্য নয় তাই তাকে আপনি দিচ্ছেন, আর সে অকৃতজ্ঞভাবে আত্মসাৎ করছে। ও আপনার পরম শত্রু মহারাজ। এইভাবে দিতে থাকলে আপনার আস্ত খাজাঞ্চি খানায় ও গিলে ফেলবে। থামো। ধমক দিয়ে থামিয়ে দেয় উজিরকে মহারাজ। কার সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় তা ভুলে গেছো দেখছি। তামাম দুনিয়ায় যদি একজনও পরম প্রিয় আপনজন থাকে আমার, তা সে এই রায়ান। সে আমাকে নতুন জীবন দিয়েছে, আমার দুরারোগ্য কুষ্ঠবাদী সারিয়েছে। তার বদলে কতটুকু দিয়েছি তাকে? আমার এই পুরা সাম্রাজ্যটা যদি তাকে দিয়ে দিই, তাও এমন বেশি কিছু দেওয়া হয় না। তার পাওনা শোধ করা যায় না, তার ঋণ পরিশোধ হয় না। না না, এসব কথা তোমার মুখে সাজে না উজির।
তুমি হিংসায় জ্বলছ, তোমার দিল সাফ করো। বাদশাহ সিনবাদকে নিয়ে ঠিক এই ধরনেরই একটা কাহিনী শুনেছিলাম কোনো এক পরিষদের কাছে। এই সময় সুলতানের অনুমতি নিয়ে দরবার ছেড়ে চলে গেল রায়ান। শাহরাজাদ দেখল প্রভাত সমাগত। এবার সে থামল। দুনিয়াজাত খুশিতে গদগদ হয়ে বলে, বাহ, কি মিষ্টি, কি সুন্দর তোমার গল্প দিদি। শাহরাজাদ বলে, এর চেয়েও ভালো কাহিনী শোনাতে পারি বোন, যদি বেঁচে থাকি। শাহরিয়ার ভাবে বাকি গল্পগুলো শোনার জন্য আরো কিছুদিন ওকে বাঁচিয়ে রাখতেই হবে। পরদিন পঞ্চম রজনীতে শাহেনশাহ শাহরিয়ারের অনুমতি নিয়ে আবার গল্প শুরু করে শাহরাজাদ। সেই বাদশাহ উনান তার উজিরকে ভৎসনা করতে লাগলো। তোমার দিল সাফ করো উজির, তুমি হিংসায় জ্বলছ। তোমরা হয়তো চাও রায়ানকে আমি হত্যা করি, এবং বাদশাহ সিনবাদ যেমন তার প্রাণপ্রিয় বাজ পাখিকে হত্যা করে অনুতাপের অনলে দগ্ধ হয়েছিল, তেমনি আমিও দগ্ধ হতে থাকি। উজির জানতে চাইল, সিনবাদের সেই কাহিনী আমি শুনিনি জাহাপানা, যদি মেহেরবানি করে শোনান বুঝতে পারি। বাদশাহ উনান বলতে শুরু করে, এক সময়ে ফার শহরে এক প্রবল পরাক্রান্ত বাদশাহ বাস করত। তার নাম শাহেনশাহ সিনবাদ। খেলাধুলা, শিকার এবং অশ্ব আরোহণে ভারী ওস্তাদ ছিল সে। তার একটা পোষা শিকারী বাজ পাখি ছিল। দিবারাত্র তার সঙ্গে সঙ্গেই থাকতো সেই পাখিটা, কোনো সময় সঙ্গ ছাড়া করত না। এমনকি রাতের বেলাতেও যদি শিকারে বেরোতো, পাখিটাকে হাতের মুঠোয় বসিয়ে সঙ্গে নিয়ে যেত। জিগরি দোস্তের মতো ভালোবাসত তাকে, অর্থাৎ প্রাণের বন্ধু। তার গলায় শিকলি দিয়ে বাঁধা থাকতো একটা সোনার পেয়ালা, জলটল খাওয়ার জন্য। একদিন সিনবাদের কাছে এসে তার বাজ পাখির প্রধান পরিচালক জানালো, আজকের দিনটা শিকারের পক্ষে বহুত আচ্ছা। জিজ্ঞেস করলো, শাহজাদা শিকারে যাবেন কি না? সিনবাদ বলল, ঠিক আছে, তোমরা সব গুছিয়ে নাও, আমি শিকারে যাব। লোক লস্কর আর তার প্রাণপ্রিয় বাজ পাখিকে নিয়ে রওনা হলো সিনবাদ শিকারের সন্ধানে। বেশ কিছু দূরে এক পাহাড়ের উপত্যকায় উপস্থিত হলো এক সময়। শিকারের জাল পাতা হলো। দেখা গেল একটা রাম ছাগল ধরা পড়েছে জালে। সিনবাদ সবাইকে হুঁশিয়ারি করে দিল, সাবধান, ছাগলটা যেন না পালায়। যে ওকে পালাতে দেবে তাকে আমি জবাই করব। জালটাকে গুটিয়ে জন্তুটাকে কাছে আনা হলো। রাম ছাগলটা সিনবাদের সামনে এসে পিছনের পা দুটোই ভর দিয়ে খাড়া হয়ে সামনের পা দুটো করজোড়ের ভঙ্গি করে দাঁড়িয়ে পড়ল। সিনবাদের মনে হলো ছাগলটা বুঝি সালাম জানাতে চায়। মজা লাগলো। প্রচন্ড শব্দ করে হেসে উঠে হাততালি দিয়ে উঠল সে। একটু বোধহয় সে অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ তরাক করে একটা লাফ দিয়ে সিনবাদের কাঁধের পাশ দিয়ে শো করে বেরিয়ে গেল। বেশ কয়েক হাত দূরে গিয়ে পড়েই ভোঁত, একেবারে হাওয়া। ব্যাপারটা পলকের মধ্যে ঘটে গেল। এমনটা যে ঘটতে পারে কেউ ভাবতেই পারেনি। প্রথমটা হকচকিয়ে গেলেও দারুণ ক্ষিপ্রতায় ঘোড়ার পিঠে উঠে ঊর্ধ্বশ্বাসে তাড়া করে চলল ছাগলটাকে। শুধু তার চিৎকার শোনা গেল, আমার হাত থেকে পালিয়ে কেউ কখনো নিস্তার পায়নি, তুমিও পাবে না। যেমন করে পারি তোমাকে আমি ধরবই। তীর বেগে ছুটে চলল সিনবাদের ঘোড়া। শেষে নাগালে পেল রাম ছাগলটাকে। ছাগলটাও ছুটছে, ঘোড়াও তার পিছনে পিছনে। উভয়ে ক্ষিপ্রগতি। ছাগলটাকে ধরি ধরি করেও ধরা যায় না। এমন সময় বাজ পাখিটা উড়ে গিয়ে ছাগলটার সামনে থেকে উত্তা মেরে ধারালো ঠোঁট দুটো ঢুকিয়ে দিল ওর চোখের মধ্যে। যন্ত্রণায় ছটফট করে ছিটকে পড়ে গেল ছাগলটা। গড়াতে গড়াতে আটকে গেল একটা ঝোপের সঙ্গে। তামার দস্তানা পরা হাতের এক মুষ্টাঘাত করল সিনবাদ।
7 হাত দূরে ছিটকে পড়ল রাম ছাগলটা, আর সঙ্গে সঙ্গে সব শেষ। ছাল চামড়া ছাড়িয়ে ছাগলটাকে জিনের নিচে ঝুলিয়ে রওনা হল। সিনবাদ আর তার ঘোড়া উভয়ে তখন দারুণ পিপাসার্ত, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, প্রাণ যায় যায় এমন অবস্থা। প্রচন্ড রৌদ্রতাপে পৃথিবী দগ্ধ হচ্ছে তখন, যেদিকেই তাকায় ধু ধু করে উত্তপ্ত বালুকা রাশি, কোথাও জলের সন্ধান নাই। এভাবে যেতে যেতে পথের একটা বাঁক ঘুরতেই সিনবাদ দেখল অদূরেই একটা বিশাল বৃক্ষ, তার নিচে একটা পুকুর। কিন্তু পুকুরের জল যেন কেমন থকথকে পুরো গোলা ময়দার মতো। চামড়ার দস্তানা পরা হাতে বাজ পাখির গলা থেকে সোনার পেয়ালাটা খুলে নিয়ে পুকুর থেকে এক পেয়ালা জল ভরে এনে পাখিটার মুখের সামনে তুলে ধরল সিনবাদ। কিন্তু কি আশ্চর্য, এক ঝাপটায় পেয়ালাটাকে ছিটকে ফেলে দিল পাখিটা। পেয়ালাটা আবার ভরে নিয়ে এলো, আবার ওর মুখের সামনে তুলে ধরল, এবারও এক ঝাপটায় ছুঁড়ে দিল পেয়ালাটা। এবার বিরক্ত হলো সিনবাদ। যাই হোক, আবার ভরে আনলো জল। এবার সে ঘোড়ার মুখের কাছে ধরতে গেল, কিন্তু সেই একই ঘটনা। পাখার ঝাপটায় পাখিটা আবার ফেলে দিল পেয়ালাটাকে। এবার সিনবাদ ক্রুদ্ধ কুপিত হলো, তলোয়ার বের করে দুটো পাখাই কেটে ফেললো পাখিটা। নিজে নিজে বলতে লাগলো, আরে ওটার মাথা খারাপ হয়ে গেছে, নিজেও খাবে না, খেতেও দিবে না কাউকে। পাখিটার দেহ থেকে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নাই তার। মাথা উঁচু করে ইশারায় দেখিয়ে দিল সেই বিশাল বৃক্ষটা। সিনবাদ এবার ভালো করে লক্ষ্য করে গাছটার ডালে জড়ানো অসংখ্য ময়াল সাপ, তাদের মুখ থেকে বিষ মেশানো লালা ঝরে ঝরে পড়ছে পুকুরের জলে। এই দৃশ্য দেখে ব্যথায় ব্যথিত হতে লাগলো সিনবাদের হৃদয়। অনুতাপে দগ্ধ হতে থাকলো সমস্ত সত্তা। প্রাসাদে ফিরে এসে সাল ছাড়ানো ছাগলটাকে বাবুর্চির দিকে ছুড়ে দিয়ে বলল, পাকাও। সিনবাদের হাতের মুঠির উপর বসে বাজ পাখিটা তখনও ধুঁকছিল। একটুক্ষণ পরে ঝপ করে পড়ে গেল নিচে। সিনবাদ তুলে দেখল সব শেষ। অনুতাপের অনলে পুড়তে লাগলো তার মন, যন্ত্রণায় ছটফট করতে থাকলো সে। আর কেউ না, আর কেউ না, আমি নিজেই তাকে খুন করেছি, আমার প্রাণের দোস্তকে। আরে আমার পাখিটা, আমার কলিজা। বাদশাহ ওনান এ পর্যন্ত বলে থামল। উজির বলল, কিন্তু জাহাপনা, আপনার এই কাহিনীর সঙ্গে আমার কি সম্পর্ক? আপনি হয়তো বুঝাতে চেয়েছেন সিনবাদ তার পরম সুহৃদ উপকারী বন্ধু সেই বাজ পাখিটাকে হত্যা করে পরে অনুতপ্ত হয়েছিল। কিন্তু এই রায়ান আপনার পরম সুহৃদ উপকারী বন্ধু তো নয়, ও হচ্ছে ফন্দিবাজ, দারুণ শয়তান। কিন্তু হুজুর, আপনি এখন ভালো মন্দ বিচার করতে পারছেন না। রায়ানের মোহে আপনি আচ্ছন্ন। আপনার মোহ কেটে গেলে আপনা থেকেই বুঝতে পারবেন। এখন আপনাকে হাজার বোঝালেও বুঝবেন না। সেই উজির আর বাদশা পুত্রের কাহিনী কি জানেন আপনি? উজির যেমন তার বাদশা পুত্রের অনিষ্ট করতে গিয়ে নিজেই ধ্বংস হয়েছিল, তেমনি আপনিও একদিন নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। গল্পটা শুনুন জাহাপানা। এক বাদশার এক পুত্র ছিল, ঘোড়ায় চড়া আর শিকারে তার ভীষণ ঝোঁক। বাদশাহ তার এক উজিরকে দেখাশোনার ভার দিয়েছিল। সারা দিন রাত বাদশাহ পুত্রের সহচর হয়ে থাকায় তার একমাত্র কাজ। কিন্তু এ কাজ সম্মানজনক বলে মনে করতে পারল না উজির। এ হলো গরু চড়ানো রাখালের কাজ। সে তো সুলতানের উজির, ফিকির খুঁজতে লাগলো সে কি করে এর থেকে অব্যাহতি পাওয়া যায়। একদিন বাদশাহ পুত্র উজির সমেত শিকারের সন্ধানে বেরিয়ে পড়ল। ডগ বগিয়ে ছুটে চলেছে দুজনের ঘোড়া, শাহজাদা আগে আগে আর উজির পিছনে। যেতে যেতে দেখল কিছু দূরে তাদের সামনে রাস্তার উপরে বসে আছে এক আজব জানোয়ার। এর আগে কখনো দেখেনি শাহজাদা।
উজির চিৎকার করে উঠল, শিগগিরই ধরুন শাহজাদা, শিগগিরই ধরুন, দেখুন যেন পালাতে না পারে। তৎক্ষণাৎ আরো জোরে ঘোড়া ছুটিয়ে তাড়া করল শাহজাদা, কিন্তু জানোয়ারটাকে ধরতে পারল না। মরু প্রান্তরে কোথায় যেন সে অদৃশ্য হয়ে গেল। শাহজাদা ততক্ষণে পথ হারিয়ে ফেলেছে। কোন পথে ফেরা যাবে কিছুই ঠাউর করতে পারছে না। দিশাহারা হয়ে একটা অচেনা পথ ধরে চলেছে সে। এমন সময় দেখল কিছুটা দূরে পথের ধারে বসে একটা মেয়ে অঝুরে কাঁদছে। মেয়েটি সুন্দরী, রূপবতী যুবতী। কাছে এসে শাহজাদা জিজ্ঞেস করল, কে তুমি সুন্দরী? কাঁদছ কেন? কি হয়েছে তোমার? মেয়েটি বলল, আমি হিন্দের শাহজাদি। এই মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছি। আমার দলের লোকজনদের খুঁজে পাচ্ছি না। মেয়েটির কথা শুনে বড় মায়া হলো শাহজাদা। ঘোড়ার পিঠে তুলে নিল তাকে। যেতে যেতে এক সময় দেখল একটা ছোট্ট জরাজীর্ণ পুরো বাড়ি। মেয়েটি বলল, মালিক একটু থামো, আমার ছোট ঘর পেয়েছে, আমি এক্ষুনি আসছি। মেয়েটি নেমে সেই বাড়িটার মধ্যে ঢুকে গেল। শাহজাদা অপেক্ষা করতে থাকলো। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু মেয়েটির আর ফেরার নাম নেই। ঘোড়া থেকে নেমে পায়ে পায়ে বাড়িটার মধ্যে গিয়ে ঢুকে পড়ল শাহজাদা। নিজেকে আড়াল করে নিল একটি দেয়ালের পাশে। জানালার ফুটুতে চোখ রেখে দেখল সেই মেয়েটি এক রাক্ষসীর রূপ ধারণ করেছে। ঘরে ছিল আরো দুটি রাক্ষসী বুড়ো বুড়ি। মেয়েটা বলছে, তোমাদের জন্য আজ একটা নাদুস নুদুস মালপোয়া নিয়ে এসেছি যে। বুড়ি রাক্ষসীটা বলল, তাকে ভিতরে নিয়ে আয় মা, আজ আমরা পেট পুরে ফলার খাবো। এই কথা শুনে শাহজাদার বুক কেঁপে ওঠে। হাত পা হিম হয়ে যেতে থাকে তার। শরীর অবশ হয়ে আসতে লাগলো। কোন রকমে সেখান থেকে ছিটকে বেরিয়ে এলো সে। এদিকে সেই রাক্ষসী মেয়েটাও বেরিয়ে এসেছে। আবার সেই আগের চেহারা, সুন্দরী রূপবতী যুবতী। শাহজাদাকে ভীত সন্ত্রস্ত দেখে সে হাসল, বলল, অমন করি ভয় কাঁপছ কেন তুমি? শাহজাদা বলল, আমার মনে হচ্ছে শত্রুর আস্তানায় এসে পড়েছি আমি। তুমি না বলেছিলে তুমি বাদশার ছেলে? হ্যাঁ। তবে টাকা পয়সা দিয়ে তাদের বশ করছো না কেন? শাহজাদা বলল, পয়সার লোভে ওরা ভুলবে না, ওরা তার দেহটা ছিঁড়ে খাবে। মেয়েটি আঁতকে উঠল। তবে কি শাহজাদা সব জেনে ফেলেছে, সব শুনে ফেলেছে তাদের কথাবার্তা? তাহলে তো ওকে ভুলিয়ে নিয়ে যাওয়া যাবে না ঘরে। সে এখন এখানে একা। শাহজাদার কাছে মারাত্মক শিকারাস্ত্র আছে। যদি তার বুকে বসিয়ে দেয়, একা রুখতে পারবে না সে। নিমেষেই নিজেকে সামলে নিয়ে মেয়েটি বলল, তাহলে খোদাই একমাত্র ভরসা, তার নাম জপ করো, তিনি তোমাকে রক্ষা করবেন, সব বিপদ কেটে যাবে। দেখো। দুহাত এক করে হাঁটু গেড়ে বসে মুদ্রিত নয়নে আল্লাহর কাছে প্রার্থনা জানায় শাহজাদা। চোখ মেলে দেখে মেয়েটি হাওয়া হয়ে গেছে। অনেক পথ ঘুরে ঘুরে অবশেষে প্রাসাদে ফিরল শাহজাদা। বাবার কাছে আগাগোড়া সব বৃত্তান্ত খুলে বলল। সব শুনে বাদশাহ উজিরের গর্দান নেবার হুকুম দিল। উজির তার কাজে গাফেলতি করেছিল, জেনে শুনে শাহজাদাকে রাক্ষসপুরীতে পাঠিয়ে দিয়েছিল। এই অপরাধে উজিরের প্রাণদণ্ড হয়েছিল। এই কাহিনী বলে বাদশাহ উনানের উজির বলল, আমার যদি কোনো বদ মতলব থাকে, আমিও আপনার কাছে সমুচিত দণ্ড পাব, এবং সে দণ্ড মাথা পেতে নিতে হবে আমাকে, আমি জানি। এবং এসব জেনে শুনেও আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যাকে আপাতত বন্ধু বলে মনে করছেন, মুক্ত হস্তে উপঢৌকন দিয়ে তাকে খুশি করার চেষ্টা করছেন, সে আপনার শত্রু, অন্য দেশের গুপ্তচর। আপনার প্রাণনাশের ফিকির খুঁজছে সে।
তার অসাধ্য কিছুই নাই। সামান্য একটা লাঠি হাতে ধরিয়ে আপনার দুরারোগ্য ব্যাধি সে সারিয়ে দিয়েছে, জাদু মন্ত্রের মতো। যদি মনে করে অতি তুচ্ছভাবে সে আপনার মৃত্যুও ঘটাতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছ, জব্বর কথা বলেছ। কিন্তু তুমি প্রাজ্ঞ ব্যক্তি, তোমার কথাই ঠিক। তোমার কথায় আমার আসলে শোনা দরকার। কি জানি, লোকটা হয়তোবা গুপ্তচর, হয়তো সে আমার মরণ ফাঁদ তৈরি করেছে ভেতরে ভেতরে। তার অসাধ্য কিছুই নাই। হয়তো কোনো অলৌকিক কায়দায় আমার মৃত্যুও ঘটাতে পারে সে। হয়তো বা কোনো একটা কিছু শুকতে দিয়েই আমাকে মেরে ফেলতে পারে। কে জানে তার মনে কি আছে। তাহলে এখন তুমিই বলো উজির, আমার কি করা উচিত? আপনার সামনে তাকে হাজির হতে হুকুম করুন জাহাপনা। তারপর এখানে এলে তার গর্দান নিয়ে নিন। ব্যাস, পথের কাটা সাপ। আপনাকে খতম করার আগে তাকেই আগে খতম করে দিন আপনি। এই হচ্ছে একমাত্র সহি কায়দা। বাদশার হুকুমে দূত গেল হেকিম রায়ানের কাছে। তড়ি ঘড়ি রায়ান এসে হাজির। বেচারি জানেও না তার মৌত এত কাছে। এমনটাই হয়, মৃত্যু হঠাৎই আসে জীবনে। আগে থেকে সমন পাঠিয়ে আসে না বড় একটা। তাই মৃত্যুর আগমনে বিচলিত না হয়ে সহজভাবে নিয়তিকে মেনে নেওয়াই ভালো। বাদশাহ উনান রায়ানকে জিজ্ঞেস করে, তুমি কি জানো রায়ান, কেন তোমাকে ডেকে পাঠিয়েছি? আপনার মনের কথা একমাত্র খোদা জানেন। আমি কেমন করে জানবো জাহাপনা? তোমাকে আজ ডাকা হয়েছে তোমার গর্দান নেবার জন্য। কেন আমাকে হত্যা করবেন? কি আমার অপরাধ জাহাপনা? আমার পরিষদরা বলছে তুমি নাকি গুপ্তচর, আমাকে হত্যা করতে এসেছ। সুতরাং আমাকে বাঁচতে হলে তোমাকে হত্যা করতেই হবে। এই বলে বাদশাহ জল্লাদকে হুকুম করল, এই বিশ্বাসঘাতকের গর্দান নিয়ে নাও। তখন সে হতভাগ্য রায়ান কাতরভাবে মিনতি করতে লাগলো, আমাকে বাঁচান জাহাপনা, আল্লাহ আপনার ভালো করবেন, আমাকে মারবেন না হুজুর। এই পাপ আপনার সইবে না। আমি আপনার দুরারোগ্য ব্যাধি সারিয়ে নতুন জীবন এনে দিয়েছি, আর আপনি কিনা আমাকে হত্যা করবেন? বাদশাহ উনান বলল, আমি তোমার উপর বিশ্বাস হারিয়েছি। এখন যতক্ষণ না তোমাকে হত্যা করছি আমার শান্তি নাই। একটা তুচ্ছ লাঠি হাতের মুঠোয় ধরিয়ে তুমি আমার এই দুরারোগ্য ব্যাধি সারিয়েছ। সুতরাং তোমার অসাধ্য কিছুই নাই। হয়তোবা একটা ফুলের গন্ধ শুকতে দিয়ে তুমি আমাকে মেরেও ফেলতে পারবে, কিংবা অন্য কোনো উপায়ে মারতে তো আমাকে পারবেই। রায়ান মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, এই কি আমার পুরস্কার? এইভাবেই কি আপনার জীবনদাতাকে পুরস্কার দেবেন বলে ঠিক করে রেখেছিলেন মহারাজ? কিন্তু বাদশাহ তার সিদ্ধান্তে অনড়। মৃত্যুই তোমার একমাত্র পথ, অন্য কোনো পথ খোলা নাই রায়ান। রায়ান বুঝল বাদশাহ তাকে মারতেই বদ্ধপরিকর। হাও মাও করে কাঁদতে থাকে সে। নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করতে থাকে। গায়ে পড়ে সেদে এসে অন্যের উপকার সে কেন করতে এলো, এইটা সে বুঝে উঠতে পারল না। এরপর জল্লাদ এসে তার চোখ বেঁধে দিল, খাপ থেকে তলোয়ার বের করল। বাদশার কাছ থেকে সরে আসতে বলল সে, কিন্তু রায়ান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভয়ে পিছনে সরতে থাকলো সে। দোহাই হুজুর, আমাকে ছেড়ে দিন, আল্লাহ আপনার ভালো করবেন। আমাকে বিনা দোষে হত্যা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনার সর্বনাশ হবেই হবে। বাদশাহ তখনও বলল, তিনি যে হুকুম দিয়েছেন তার নড়চড় হবে না। রায়ান বুঝল তার বাঁচার আর কোনো পথ বাকি নাই। তখন সে একটা ফোন দিয়ে আটল। জাহাপানাকে বলল, আপনি যখন আমাকে হত্যাই করবেন তখন আমার একটা শেষ আর্জি আছে হুজুর। আমাকে একবার আমার বাসায় যেতে দিন,
আমার জিনিসপত্রগুলো একেবারে অগোছালো করে রেখে ছুটে এসেছি আপনার কাছে। সেগুলো গুছিয়ে টুছিয়ে পাড়াপড়শির কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসব। আর সবচেয়ে দরকার আমার ওই হেকিমি বইগুলো, ওগুলো আমি ওখান থেকে সরিয়ে দিতে চাই। আমার বইগুলোর মধ্যে এমন একখানা বই আছে যেখানে সব রোগের সার কথা লেখা আছে, আর ওই রোগগুলো সারাবার দাওয়ায়ের হদিসও দেওয়া আছে ওই বইয়ে। ওই বইখানা আমি আপনাকে উপহার দিয়ে যেতে চাই হুজুর। আপনার গ্রন্থাগারের মূল্যবান বইগুলোর মধ্যে সযত্নে রেখে দেবেন। এর থেকে আপনি অনেক দুরারোগ্য রোগ সারাবার দাওয়ায় খুঁজে পাবেন। বাদশাহ জিজ্ঞেস করল, সে বই কেমন? রায়ান বলল, সে এক মহামূল্যবান গ্রন্থ। তাতে সব বড় বড় রোগের দাওয়াই লেখা আছে হুজুর। আমার মুন্ডুটা যখন কেটে ফেলবেন তখন ওই বইটা 3 নাম্বার পৃষ্ঠা খুলে উপরের 3টি লাইন পড়লে দেখবেন আমার বিচ্ছিন্ন মুন্ডুটা কথা বলছে। এমন অদ্ভুত কথা শুনে বাদশাহ মজা পেল। বলল, সত্যি? তোমার মাথাটা কেটে ফেললেও তুমি কথা বলতে পারবে? হ্যাঁ জাহাপানা, সত্যি। আমি যেসব অলৌকিক জ্ঞান সঞ্চয় করেছি এ তারই একটা। এই কথা শুনে বাদশার হুকুমে সশস্ত্র প্রহরীরা ঘিরে নিয়ে গেল তাকে বাসায়। তার কিছুক্ষণ পরেই ফিরে এলো রায়ান। উজির আমির অমত্ত পরিবেষ্টিত হয়ে বাদশাহ বসেছিল সিংহাসনে। সামনে এসে দাঁড়ালো রায়ান। তার এক হাতে সেই প্রাচীন পুঁথি, অন্য হাতে একটা ছোট্ট বাক্সে কিছু পাউডার। একখানা প্লেট আনতে বলল সে একজনকে। প্লেট এলো। বাক্সের খানিকটা পাউডার প্লেটে ঢেলে সে বাদশাকে বলল, আপনি যখন আমার মুন্ডুটা কেটে ফেলবেন তখন তার রক্ত বন্ধ করার জন্য এই প্লেটের পাউডারের উপর মুন্ডুটা রাখবেন। দেখবেন রক্ত বন্ধ হয়ে গেছে। এবার এই বইটা নিন হুজুর। কিন্তু এই আমার মুন্ডুটা না কাটা পর্যন্ত বইয়ের পাতা খুলবেন না। কাটা মুন্ডুর রক্ত বন্ধ হয়ে গেলে তবেই বইয়ের পাতা খুলবেন। কিন্তু বাদশাহ তখন উত্তেজনায় অধীর। ভালো করে শুনল নারায়ণের কথা। বইটা ছোঁ মেরে তুলে নিয়েই তার পাতা উল্টাতে লাগলো। বইয়ের পাতা একটার সাথে আর একটা সেটে আছে। বাদশাহ ডান হাতের তর্জনী ঠোঁটের লালায় ভিজিয়ে নিয়ে পাতা উল্টাতে চেষ্টা করল। প্রথম পাতাটা উল্টালো, কিন্তু দ্বিতীয় পাতাও সেটে আছে। আবার আঙ্গুলটা মুখের লালায় ভিজিয়ে নিয়ে পাতাটা উল্টালো। কিন্তু কি ব্যাপার, কোনো পাতাতেই তো কিছুই লেখা নাই, একেবারে সাদা। বাদশাহ চেঁচিয়ে উঠল, আরে কই, কিছুই তো লেখা নাই হে। রায়ান বলল, আছে আছে হুজুর, পাতা উল্টান, লেখা চোখে পড়বে। বাদশাহ দ্রুত গতিতে পাতা উল্টাতে চেষ্টা করল, কিন্তু না। হাত পা যেন কেমন অবশ হতে থাকে। মুখ দিয়ে ক্যাঁজলা উঠতে লাগলো তার। মাথা ঝিমঝিম করতে লাগলো। তারপর ঘুরপাক খেয়ে ছিটকে পড়ে গেল সিংহাসনের নিচে। শুধু গোঁ গোঁ করে বলতে লাগলো, বিষ বিষ। তারপরই সব শেষ। জেলে তখন দৈত্যকে বলল, এই কাহিনী থেকে কি শিক্ষা পেলে দৈত্য? যে অন্যায় করে না আল্লাহ তাকে রক্ষা করে। তুমি অন্যায়ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছিলে, কিন্তু আল্লাহ উপরে আছেন, তিনি তোমাকে সমুচিত শিক্ষা দিয়েছেন। শাহরাজাদ দেখল রজনী অবসান হতে চলেছে। থামল সে। দুনিয়াজাত বলল, কি সুন্দর করে তুমি বলতে পারো দিদি গল্প। তোমাদের কাল রাতে আরো ভালো আরো মজার গল্প শোনাবো বোন, কিন্তু সবই নির্ভর করছে মেহেরবান শাহজাদার ইচ্ছা অনিচ্ছার উপর। পরদিন রাতে আবার কাহিনী শুরু হয়। তারপর সেই জেলে দৈত্যকে বলল, এক সময় তোমার কবজায় পড়েছিলাম আমি, এবার তুমি আমার কবজায় দৈত্য। তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে, এখন তোমাকে আমি এই তামার জালার মধ্যে পুড়েছি। এবার তোমাকে ওই দরিয়ার জলে ডুবিয়ে রাখবো। আল্লাহর দোহাই অমনটি করো না ভাই, মরে যাব। তুমি কত মহৎ, কত উদার, আমাকে ছেড়ে দাও জেলে ভাই,
তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আমি যা করতে চেয়েছিলাম তার জন্য আমি অনুতপ্ত, আর কখনো ওসব কাজ করব না, কথা দিচ্ছি। তুমি জানো ভাই, আমার দেশে প্রবাদ আছে, যে লোক তার দুষ্কৃত কর্মের জন্য অনুতপ্ত তাকে ক্ষমা করতে হয়, তা সে যত বড় অপরাধী হোক না কেন। উমান আর আতিকাহর কাহিনী জানো তো নাকি? জেলে তখন উৎসুক হয়ে প্রশ্ন করে, কি সেই কাহিনী দৈত্য, বলো শুনি। দৈত্য বলে, নিশ্চয়ই বলবো ভাই, কিন্তু এই জালার মধ্যে বন্দি হয়ে থেকে সেই কাহিনী বলতে আমার ভালো লাগবে না। জালার মুখটা একবার খুলে দাও, আমি বেরিয়ে আসি, তারপর কত গল্প শুনতে চাও সব শোনাবো। জেলে কিন্তু ভুলবার পাত্র নয়। না না, গল্প শোনার দরকার নাই আমার। তোমাকে আমি জলের তলায় ফেলবো এক্ষুনি। তোমাকে ছেড়ে দিলে তুমি আমার আস্ত রাখবে না। দৈত্য এবার মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দাও না ভাই, তোমাকে আমি গল্প শোনাবো, ধন দৌলতে তোমার ঘর ভরে দিব, আমাকে খালাস করে দাও। আল্লাহর নামে হলফ করছি, তোমাকে আমি মারবো না, বরং বাদশা বানিয়ে দেব। কি জানি কি মনে হলো জেলের, সত্যি সত্যি বিশ্বাস করে ফেললো দৈত্যের কথা। জালার মুখটা খুলে দিল, ধোঁয়ার কুণ্ডলি উঠতে লাগলো আকাশের দিকে। তারপর ধীরে ধীরে এক বিশাল আকায় বিরাট দৈত্যের আকার ধারণ করলো সেই ধোঁয়ার কুণ্ডলী। প্রচন্ড একটা লাথি মেরে পিতলের জালাটা ছুঁড়ে দিল দরিয়ার মাঝখানে। এই না দেখে ভয়ে জেলের বুক শুকিয়ে কাঠ। না জানি এই বেটা আবার কি করে। বলল, এটা কি করলে? এই তোমার অন্যায়। তুমি আল্লাহর নামে হলফ করেছো দানব, তুমি তোমার সেই দুটো শর্তই মানবে আমি আশা করি। সেই বাদশাহ উনানের কাহিনী মনে করো, সে তার উপকারীকে হত্যা করতে চেয়েছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করল না। তুমি যদি তোমার উপকারীর ক্ষতি করতে চেষ্টা করো, তোমারও সেই দশাই হবে। এই কথা শুনে দৈত্য অট্ট হাসিতে ফেটে পড়ল। ঠিক আছে, আমার সঙ্গে এসো জেলে। এই বলে সে লম্বা লম্বা পা ফেলে চলতে লাগলো। জেলের মনে শঙ্কা, না জানি বেটা কোথায় নিয়ে যেতে চায়, আবার কি নতুন ফন্দি গজিয়েছে তার মাথায়। কিন্তু উপায় বাকি, তার পিছনে পিছনে চলতে থাকে জেলে। ক্রমে শহর ছাড়িয়ে পাহাড়ের দিকে এগুতে থাকলো সে। এক সময় পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালো তারা। ওপারে তাকাতেই চোখে পড়ল নিচে সুন্দর এক নীল নির্জন উপত্যকা, আর ঠিক তার মাঝখানে এক সরোবর। তার পাশে এসে দৈত্যটা থামল। জেলেকে হুকুম করলো, জেলে ভাই, জাল ফেলো। জেলে দেখতে পেল সরোবরের স্বচ্ছ জলে কি সুন্দর সব লাল নীল সবুজ নানা রঙের মাছ খেলা করে বেড়াচ্ছে। দেখে চোখ জুড়িয়ে যায়। জাল ফেলল সে। 4 রঙের মাছ উঠল। আনন্দে বুকটা নেচে উঠল তার। দৈত্য বলল, এই মাছ 4টে নিয়ে এখানকার সুলতানের কাছে যাও জেলে ভাই, সে তোমাকে অনেক ইনাম দেবে, সেই টাকায় তুমি বড়লোক হয়ে যাবে। এই দেখো, অনেক দিনের বন্দি দশায় সব আদব কায়দা আমি একেবারে ভুলেই গেছি। তুমি ভাই আমার গোস্তাকে মাফ করে দিও, আমি চলে যাচ্ছি। তুমি রোজ একবার করে এই সরোবরে জাল ফেলবে, আর সেই মাছ বিক্রি করে তোমার সংসার চলে যাবে, কিন্তু দিনে একবারের বেশি জাল ফেলো না কিন্তু। এই বলে দৈত্য এক লাফ দিয়ে শূন্যে উঠে ধীরে ধীরে আকাশের নীলিমায় অদৃশ্য হয়ে গেল। বাড়িতে ফিরে এসে একটা মাটির হাঁড়িতে করে মাছগুলো নিয়ে শহরের পথে পা বাড়ালো জেলে। হাঁড়ির জলের মধ্যে খলবল করে নেচে বেড়াতে লাগলো মাছগুলো। এক সময় সুলতানের প্রাসাদে পৌঁছে গেল সে।
এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার ৫ম পর্ব বাদশাহ উনান, উজির ও হেকিম রায়ানের গল্প। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধুকে জানান। আমি খালিদ ইবনে ওয়াদুদ প্রতি বুধবার আলিফ লায়লার নতুন একটি করে গল্প নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।